শ্যামবাটি ব্রিজ থেকে প্রান্তিক যাবার যে 2 লেন রাস্তা, সেই রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে খুব বাজেভাবে ভেঙে পড়ে আছে রাস্তাটি। প্রান্তিক যাবার যে রাস্তা, অর্থাৎ প্রান্তিকের যে রেল গেট, প্রান্তিক স্টেশনের যে রেল গেট, সেই রেল গেট যাবার রাস্তা 2 লেনের মধ্যে 1 লেন রাস্তাটি ভেঙে পড়ে আছে কিছু মাস ধরে। সেই রাস্তাটি খুবই বাজেভাবে ভেঙে আছে। এলাকাবাসীদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে সেই রাস্তাটি কোনো রকম নির্মাণের কাজ চলছে না, পৌরসভা করছে না বা পিডব্লিউডি সেইটি দেখছে না। আজ থেকে 2 থেকে 3 দিন আগে সেই রাস্তাটিতে অ্যাক্সিডেন্ট হয় এবং যে রাস্তাটি অ্যাক্সিডেন্ট যে মহিলা অ্যাক্সিডেন্ট করে স্কুটি নিয়ে, সেই মহিলার পা ভেঙে গেছে বলে জানা যাচ্ছে। আজ যখন রাস্তা দিয়ে পারাপার হচ্ছিলাম, সেই রাস্তায় দেখা যাচ্ছে যে একটি লরি খুব বাজেভাবে ফেঁসে গেছে এবং পাল্টি খাওয়ার মতো মুখোমুখি হয়ে আছে। যখন ড্রাইভারের কাছ থেকে জানতে পারি, যে ড্রাইভার বলে যে লরিটি যদি আরেকটু এগোয় তাহলে পাল্টি খেয়ে যেতে পারে। তার ফলে সেই রাস্তাটিতে এখনো পর্যন্ত জ্যাম হয়ে আছে দেখা গেল। এবং ড্রাইভার এটিও বলছে যে এই রাস্তা বেশ কিছুদিন ধরে তারা লরি নিয়ে যাওয়া আসা করছে, সেই রাস্তা এখনো পর্যন্ত ঠিক হয়নি বা ঠিক করছে না পৌরসভা বা পিডব্লিউডি। তারা সেই লরিটি ঘুষকরা থেকে পাকুড় যাওয়ার জন্য রওনা দিয়েছিল প্রান্তিক রোড হয়ে। ফলে এই রাস্তায়, প্রান্তিক রাস্তায় সেই লরিটি ফেঁসে যায় এবং পরবর্তীকালে এখনো পর্যন্ত এলাকাবাসীর কাছে শোনা যাচ্ছে, এলাকাবাসী বলছে যে কিছুদিন ধরে জানাচ্ছে, পৌরসভায় জানাচ্ছে বা পিডব্লিউডি কে জানাচ্ছে, তারা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সেই রাস্তাটি নির্মাণ করছে না। আচ্ছা, আজকে প্রান্তিকের রাস্তাটা, আজকে এই লরিটা নয় এরকম ভাবে ফেসে গেছে, ঢুকে গেছে পাল্টি খেয়ে যাওয়ার মতো। এই রাস্তাটা কি এরকমই বরাবর? এই রাস্তাটা বিগত মোটামুটি এটা 1 মাসের দেখছি আমরা, 1 মাস থেকে একদিক দিয়ে যাওয়া আসা করছি। হ্যাঁ, আমার তো রেগুলার যাওয়া আসা হয়, তাই আমার রাস্তাটা ভালো রকম ভাবে চেনা আছে যে এই জায়গাটায় খাল আছে। আর যারা জানে না তারা হঠাৎ করে এসে এখানে বিরাট রকম অ্যাক্সিডেন্ট হয়। দুদিন আগে একটা এমন অ্যাক্সিডেন্ট করেছে যার জন্য একটা মেয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আর যা অবস্থা দেখছি, এরকম ভাবে গাড়িটা ফেঁসে গেছে, যাতে আমাদের যাওয়া আসার অনেক প্রবলেম দাঁড়াচ্ছে, আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে। আমরা যদি পাশের পাশটা দিয়ে যদি যাই, ওই দিক থেকে গাড়ি আসবে, তাতেও আবার অ্যাক্সিডেন্টের একটা জায়গা। আমরা চাইবো প্রশাসন যত তাড়াতাড়ি এটা সম্ভব, আমাদের পৌরসভাকেও বলবো আর পিডব্লিউডি কেও বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করবে। আচ্ছা, এটা তো 2 লেন। আচ্ছা, তার মধ্যে এই সাইড একটা 1 লেনে যদি এরকম হয়ে যায়, তাহলে 1 লেনে মানে আরেকটা লাইনে কি ওরকম ভাবে দুদিক থেকে গাড়ি যাওয়া? না, দুদিক দিয়ে গেলে তো বিপদ। আমার তো এখানে হ্যাক টাইপের হয়ে আছে, আমি যদি যাই গাছপালাগুলো ছাটে না, কিছু না, দিনের পর দিন বড় হচ্ছে গাছপালাগুলো, যার জন্য আমরা পাশ থেকে দেখতে পাই না যে আর কোন গাড়ি আসছে না আসছে। এই গাছপালাগুলো ছেটে দেওয়ার জন্য প্রশাসনকে বলবো আমরা। হ্যাঁ, তো আমরা চাই যে এদিক দিয়ে যখন যাবে আর একটা গাড়ি, তখন কিন্তু দূর থেকে কোন গাড়ি আসছে দেখা যায় না, তাতে অ্যাক্সিডেন্ট হয়। আমি সকালবেলা এদিক দিয়ে গেছি, তখন আমি দেখলাম যে হরেনটা অনেকক্ষণ ধরে বাজাতে হচ্ছে, তবে ওখানকার যারা আসছে তারা একটু ফিল পাচ্ছে যে ওদিক দিয়ে একটা গাড়ি আসছে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি মেরামত না হয়, এখন যদি এই গাড়িটা না সরানো, ওই দিক দিয়ে প্রেসারে যে কোনো গাড়ি আসতে পারে, কারণ এটা একটা হাই রোড টাইপের, এখানে যতটা স্পিড মানুষ তুলতে পারে আর কি। ইয়াং ছেলেগুলো এখন জোরে জোরে আসে, এবার হঠাৎ করে এসে যদি ফ্রন্টের মধ্যে দাঁড়ায় এরকম গাড়ি, তাদের অ্যাক্সিডেন্ট হয়ে একটা বিপত্তি করবে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, আর রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবু গুপ্তা, আমি এখানকারই বাসিন্দা। আমার এখান দিয়ে আর আসা যাওয়া প্রত্যেক দিন 4 থেকে 5 বার এই রোডটা আমি ইউজ করি, তাই আমি বলবো এই রুটটা যত তাড়াতাড়ি সম্ভব যেন মেরামত করে দেওয়া হয়, এটা বলে আমি। কিভাবে হলো? ঠিক আছে, আমরা আসছিলাম, এসে আস্তে আস্তে দেখলাম একটু খারাপ হয়ে আছে, দিয়ে তারপর ঢুকিয়ে পার হয়েছে, দিয়ে গাড়িটা বসে গেল। মানে প্রথম থেকে গাড়িটা উঠছে না? প্রথম থেকে এরকমই ছিল তো? হ্যাঁ, প্রথম থেকে। কতটা ঢুকেছে কি মনে হচ্ছে? গাড়িটাকে যদি এগোনো যায় তাহলে কি পাল্টি খেয়ে যাবে? পাল্টে খেয়ে যেতে পারে, নাহলে অন্য গাড়ি মাঙিয়ে ট্রেন আনিয়ে তুলতে হবে। এখন আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখবি ট্রেনের না জেসিবি যোগাযোগ করছে, তুলতে হবে। কোথায় থেকে যাচ্ছিল গাড়িটা? কোথায় থেকে কোথায় যাচ্ছিল? গুজরা থেকে পাকুড়। আপনার নাম? জিতেন্দ্র। হ্যাঁ, জিতেন্দ্র। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি।